একটা কথা বলে বক্তব্য এবার একটু খাজা মঈনুদ্দিন চিশতি পর্যন্ত এই থেকে যাবে। দেখুন আজকে মুআজ্জাজ আমাইনে কেরাম, আপনাকে ওই যে বললাম ছেলে ইন্তেকাল করলে সরকার তরফ থেকে অনুদান দেয় সান্ত্বনা দেওয়ার জন্য, এটাও নবীজির ইন্তেকাল। এটা সূরা কাউসারের এগুলো তাফসীর হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা আল কাউসারের ব্যাখ্যা পড়ে আমার মতন মৌলবি শেষ করতে পারবে না। আমি সূরা কাউসারেরই ব্যাখ্যা 1 মাস থেকে ওয়াজ করছি, প্রত্যেকদিন নয় তবু অনেক জায়গাতে, হ্যাঁ শেষ করতে পারি না। সূরা কাউসারের বাস্তব বলতেছি, ইউটিউবে জানা আমার সূরা কাউসারের তাফসীর, কোথাও লিয়াউল হাম, কোথাও মাকাম মাহমুদ, কোথাও ইলমে গায়ব, কোথাও হাউজে কাউসার, কোথাও হাজির নাজির, এগুলো যে কাউসারের মধ্যে পড়ে সব আল কাউসার খায়রে কাসিরকে কাউসার বলে। আলেম হ্যাঁ समझते हैं ये नासिबुल साहब আছে জানেন। আর এটা বলে আর একটু যাচ্ছি, আল্লাহ পাক বলতেছেন নবীজি আপনার টেনশন করার প্রয়োজন নেই, চিন্তা করার প্রয়োজন নেই, আপনাকে আমি লিয়াউল হাম এবং মাকামে মাহমুদ দান করলাম। সুবহানাল্লাহ বলেন। কতজন সুবহানাল্লাহ বললেন আর কতজন লিয়াউল হাম আর মাকামে মাহমুদটা বুঝলেন? একবার হাত তোলেন। লিয়াউল হাম আর মাকামে মাহমুদ কে কে বুঝলেন এই জিনিসটা? বুঝেন নিব একটু বুঝা দিতাম, বুঝা दूं বুঝা दूं एक मर्तबा हाथ उठाकर बोले सुबहानाल्लाह। वाह वाह वाह, भूलले हाथ तुलছেন গো, একবার না বলাতে হাত তোলেন তো। वाह वाह वाह, আরেকবার হাত তোলেন বলেন মাশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী নবীজি আমি তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দিদি মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দিদি মা হালিমা, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, হর সিতারা আসে সেই ঘরে, তুমি সিরাগে রাসূল মারিফা তেরি বুলবুল, তুমি সিরাগে রাসূল মারিফা তেরি বুলবুল, তোমার দুআ কবুল করতে খোদা তেরি সুবহানাল্লাহ। আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, নবী নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলেন ও নবীজি, টেনশন করার প্রয়োজন নেই, নবীজি চিন্তা করার প্রয়োজন নেই। ও গো নবীজি আপনাকে আমি লিয়াউল হাম দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলা বলি করছেন আপনারা? না না, লিয়াউল হাম জানেন কি জিনিস? শর্টকাটে বলে দিই, 12 রবিউল আউয়াল আসলে পতাকা উত্তোলন করা নিয়ে ঝামেলা করে কি করে না কিছু বাতিলপন্থী, এ করে কি করে না? সুন্নিদেরকে টার্গেট বানিয়ে সাধারণ সুন্নিদেরকে বলে ক্র্যাক মেরে বলে পাগলা বোকা, ঝান্ডা পতাকা উত্তোলন করছিস কেন রে পাগল? আমি বলতে চাই পাগলা, 12 রবিউল আউয়াল উপলক্ষে, নবী দিবস উপলক্ষে সুন্নি জনতা, সুন্নি সাধারণ সুন্নিরা পতাকা উত্তোলন করা দেখে, ঝান্ডা উত্তোলন করা দেখে তোমরা বাবু অবজেকশন জানাও, বিরোধিতা করো, কোশ্চেন করো, প্রশ্ন করো। আমি বলতে চাই ঝান্ডা উত্তোলন করা যাবে, এ ব্যাপারে দলিল তো দিচ্ছি না, কিন্তু শুনিয়ে যাচ্ছে একটা কথা শুনেন। আমি বলতে চাই বিরোধী পার্টিদেরকে দুনিয়াতে 12 রবিউল আউয়াল উপলক্ষে হোক বা অন্য সময় হোক, পতাকা উত্তোলন করা নিয়ে, সামান্য পতাকা উত্তোলন করা নিয়ে ঝামেলা করতেছো বাবু, আজকে বিদ্যান্ত তৈরি করতেছো হাজরাত। আমি বলতে চাই দুনিয়াতে পতাকা তোলা নিয়ে ঝগড়া করতেছি, শুনে রে কান খুলে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক বলতেছে নবীজি দুনিয়াতে বান্দাদেরকে কি করলেন, কি কারণে পাঠালেন, আর কি করতেছে? বান্দারা দুনিয়াতে পতাকা ঝান্ডা নিয়ে বিরোধিতা করতেছে, কিন্তু নবীজি আমি আল্লাহ দুনিয়াতে এরা ঝান্ডা নিয়ে ঝগড়া করতেছে, আর আমি আল্লাহ আপনার নামে হাসরের প্রান্তরে একটা নিজেই পতাকা তুলে দিব। জোরে বলে কি তুলে দিবে? ওই পতাকার নাম হচ্ছে লিয়াউল হাম। পতাকার নাম কি? 12 রবিউল আউয়াল এই যে হুজুর নবী দিবসের টাইমে একটা পতাকা, এক হাতে আর এক হাতে মাইক্রোফোন, নাকি এক হাতে পতাকা আর এক হাতে মাইক্রোফোন। এখনকার এইসব ঝান্ডা পতাকাগুলো এতটুকু হয় নাকি?
কোনোটা 5 ইঞ্চি, কোনোটা 5 ফুট, কোনোটা 10 ইঞ্চি, কোনোটা 15 ফুট, এরকম করে হয় কি হয় না, কোনোটা 2 মিটার, 3 মিটার, 1.5 মিটার। আপনি জানেন মুআজ্জাজ, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নবীর নামে যে পতাকা তুলবে, ওটা কত বড় জানেন? কত বড় জানেন? হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, নবীর নামে কিয়ামতের মাঠে যে পতাকা ওঠা হবে, ওই পতাকা এত বড়, এত বড় যে ওই পতাকার ছায়াতে আদম নবী থেকে কিয়ামতের শেষ পর্যন্ত সব মানুষ হেঁটে যাবে। জোরে বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ ওই ছায়াতেই দাঁড়িয়ে থাকবে, তবুও ছায়া শেষ হবে না। কত বড় পতাকা ভাবুন। এবার আমি বলতে চাই, ওই নবীর নামের ঝান্ডার নিচে দাঁড়িয়ে আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষরা কি করবে, কি করবে, কি করবে? বলতেছে নবী, শুধু আপনারই প্রশংসা চলবে। জোরে বলেন। এই জন্য তো বলতেছে লিয়াউল হাম, হাম মানে প্রশংসা। এই জন্য তো ওই জায়গাটাকে বলতেছে মাকামে মাহমুদ। পতাকার নিচে আপনারই শুধু, পতাকার নিচে আপনারই শুধু প্রশংসা চলবে, আপনারই মর্যাদা বর্ণনা করা হবে। ওরে পাগল রে, ভাবিস না এটা এইরকম বলে চলে গেলাম। শুধু তাই নয়, এটা যে হাদিসে লেখা আছে এটা নয়, কুরআনেও এটা লেখা আছে। কোথায়? আল্লাহ পাক বলতেছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজি, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। তাই ওই হাসরের প্রান্তরে নবীজি দুনিয়াতে ছেড়ে ইন্তেকাল করা নিয়ে টেনশন করতে হবে না। আমি আমার মাল নিয়ে আমি আমার মাল নিয়ে এসেছি, তুমি শুধু সবুর ধৈর্য ধারণ করো, টেনশন করার প্রয়োজন নয়। এ সব কিছুই তো তোমাকে দান করলাম, দুনিয়াতেও দান করলাম, হাসরের ময়দানেও দান করলাম। কে হোগা এক জল সাহসের में ऐसा, चले बोले होगा एक जल साहशर में ऐसा, होगा एक जल साहशर में ऐसा, जिसमें सरकार के अज़ीमत खिताबत होगी। ये होगा एक जल साहशर में ऐसा, जिसमें सरकार की अज़ीमत खिताबत होगी। सदरे महशर, सदरे महशर, सदरे महशर हमारा रब होगा। क्या बात है! এতক্ষণ ধরে ওইটাই তো অপেক্ষা করছিলাম, তোমরা টাকাই তো দেখো। এখানকার লোক বোধহয় সব জলসাতে দিয়ে দিয়ে শ্বাস করে দিয়ে নাকি। যাক, একটা লোকের পকড়তে বার হয়েছে, আমার খুব খুশি লাগলো। গজল পাঠ করতে এসে দিচ্ছে তো আমার গ্রামের পাশে বাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বলুন আমিন। আমিন। সদরে महशर हमारा कब होगा, सदरे महशर हमारा कब होगा, हज़रते बुलबुल सिदरा की निकाबत होगी। ये होगा एक जल साहशर में ऐसा, जिसमें सरकार की अज़ीमत खिताबत होगी। जोरे वाले और मोहब्बत वाले और हाथ उठाकर बोले सुभान अल्लाह। अब एक तो छंद এর সাথে মিলিত জুলিত করতেছে, মোহব্বত বলে সুবহানাল্লাহ, আর মোহব্বত বলে সুবহানাল্লাহ। এতটুকু আওয়াজ গো, এই দিক থেকে তো আপনারা কিছু দুর্বল হয়ে যাচ্ছে গো। এটা দুর্বল নাকি? খিচুড়ি রাস্তা আর না, আর খুব জোর আধা ঘন্টা হবে ইনশাআল্লাহ, 10:30 বেজে গেছে। মোহব্বত বলে সুবহানাল্লাহ, আর মোহব্বত বলেন। এই বিশ্ব জগৎ ঘুরে চারি চোরা পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলো, আমার নবীর মতো আর নবী হবে না। ও গো নবী হবে না, ও গো নবী দেখতে পাবো না। এই বিশ্ব জগৎ ঘুরে চারি চোরা পাবে না, আমার নবীর, বলে আমার নবীর মতো আর নবী হবে না। আঙুলের ইশারাতে চাঁদি হয় দ্বিখণ্ডিত, দুটা সূর্য আবার উঠে, নবীর মর্যাদা কত। জোরে বলে, আঙুলের ইশারা
সূর্য আবার উঠে নবী মর্যাদা কত নবী মর্যাদা কত আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত সূর্য আবার ওঠে নবী মর্যাদা কত নবী মর্যাদা কত আর না মদিনা হইতে নবী দেখেন সারা জামানা মদিনা হইতে নবী দেখেন সারা জামানা কাউসারেরই মালিক সরকারে মদিনা নবীজির মর্যাদা উচ্চ নবীজির পাওয়ার উচ্চ বলে শেষ করা যাবে না আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে নবীর ছেলে সন্তান ইন্তেকাল করা সত্ত্বেও আজকে তিনার সন্তানের ধারাবাহিকতা বংশধর আজমির শরীফের মধ্যে বাস করতেছেন জোরে বলে নবীজির মেয়ে হযরতে ফাতিমার ছেলে হযরতে ইমাম হুসাইন হযরতে ইমাম হুসাইনের বেটার নাম হযরতে ইমাম জাইনুল আবেদিনের বেটার নাম ইমাম মোহাম্মদ বাকিরের বেটার নাম ইমাম জাফর সাদিকের বেটার নাম হযরতে ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম আলী রাজার বেটার নাম সৈয়দ আবু বকর মোহাম্মদুল জাবাদের বেটার নাম সৈয়দ আলাউদ্দিন ঈসার বেটার নাম সৈয়দ কামালউদ্দিন ঈসার বেটার নাম সৈয়দ মোহাম্মদের বেটার নাম সৈয়দ মাহমুদ তাহিরের বেটার নাম সৈয়দ আবু জামালের পুত্রের নাম আব্দুল্লাহ সুমঈর মেয়ের নাম উম্মুল খায়র ফাতিমার বেটার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী আর মা বাপতে নবী থেকে বললাম আমি আদম নবী থেকে একবার শোনাচ্ছি মহব্বতে বলুন আর মহব্বতে বলেন আদম আলাইহিস সালামের বেটার নাম শীসের বেটার নাম ইয়ানাসের বেটার নাম কায়নানের বেটার নাম মাইলানের বেটার নাম বায়ারাতের বেটার নাম ইদ্রিসের বেটার নাম মুতাওয়াসসিকের বেটার নাম লামাকের বেটার নাম নূহ আলাইহিস সালামের বেটার নাম সামের বেটা জুলহানের বেটার নাম সালিকের বেটার নাম আবিরের বেটার নাম দাতার বেটার নাম রাবার বেটার নাম শারুখের বেটার নাম নাহুদের বেটার নাম তারিকের বেটার নাম ইব্রাহিম খালিলুল্লাহর বেটার নাম ইসমাইল জাবিহুল্লাহর বেটার নাম কায়দারের বেটার নাম আবাবের বেটার নাম হামালের বেটার নাম সাবিদের বেটার নাম সালমানের বেটার নাম হাইসার বেটার নাম ইয়াসের বেটার নাম উদের বেটার নাম আওয়ার বেটার নাম আদনানের বেটার নাম মুদের বেটার নাম নাজারের বেটার নাম মুদারের বেটার নাম ইলিয়াসের বেটার নাম মুদ্রিকার বেটার নাম খুজাইমার বেটার নাম নাজারের বেটার নাম মালিকের বেটার নাম ফাহারের বেটার নাম গালিবের বেটার নাম লুর বেটার নাম কাবের বেটার নাম মুর্রার বেটার নাম কিলাবের বেটার নাম কুসাইয়ের বেটার নাম আবদে মান্না ফের বেটার নাম হাশিমের বেটার নাম আব্দুল মুত্তালিবের বেটার নাম আব্দুল্লাহর বেটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুলকাইনা খুশির প্রতীক ঝেলেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে বলেন তাহলে বেরাদার নবীজির বেটা একটা বেটার নাম হযরতে ইমাম মুসা কাজিম জোরে বলেন জাইনুল আবেদিনের বেটা মোহাম্মদ বাকির ইমাম মোহাম্মদের বেটার নাম জাফর সাদিকের বেটার নাম ইমাম মুসা কাজিম উনারই বেটার নাম ইদ্রিসের বেটার নাম ইব্রাহিমের বেটার নাম আব্দুল আজিজের বেটার নাম নাজমুদ্দিনের বেটার নাম गियासुद्दीन बेटा ख्वाजा मोइनुद्दीन चिश्ती सुभान अल्लाह आप लोग क्या समझते हैं कि मैं भूल गया ये वो ख्वाजा मोइनुद्दीन चिश्ती माয়ের পেটেও তসবিহ পাঠ করতে সুবহানাল্লাহ মা
ख्वाजा मोइनुद्दीन चिश्तीर माँ बीबी नूर नूर बीबी ख्वाजा मोइनुद्दीन चिश्तीर মা মাঝে মধ্যে পেটের ভিতর থেকে পেটের মাঝ থেকে জিকির তাসবিহ ও তাহলিল এর আওয়াজ শব্দ ভয়েস শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ, এই আওয়াজ কোথা থেকে, এই শব্দ কোথা থেকে, এই ভয়েস কোথা থেকে, এই টোন কোথা থেকে? আল্লাহ পাক বলতেছে বিবি নূর তোমার গর্ভে আমার মুঈনুদ্দিন বাস করতেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পূর্বে আমি আল্লাহকে রাজি ও সন্তুষ্ট করার জন্য তোমার গর্ভেও আমি আল্লাহর তাসবিহ পাঠ করতেছি। সুবহানাল্লাহ। সরে বলেন কার নাম খ্বাজা মুঈনুদ্দীন চিশতি? তিনি দুনিয়াতে আসার পূর্বে দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে তিনি তাসবিহ পাঠ করতেছিলেন। সরে বলেন হযরতে খ্বাজা মুঈনুদ্দীন চিশতি 527 হিজরিতে জন্ম। কত হিজরিতে? 527। এজন্য বলেন 587 হিজরিতে। আর বড় পীরের জন্ম কত হিজরিতে? 470 হিজরিতে। কত? 470 হিজরিতে। বড় পীর আব্দুল কাদের জিলানী আর গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আর খ্বাজা মুঈনুদ্দীনের সম্পর্ক কেমন ছিল, কানেকশন কেমন ছিল, যোগাযোগ কেমন ছিল? তো বিভিন্ন কিতাবে বিভিন্ন লিপিবদ্ধ আছে। কেউ বলতেছে খ্বাজা মুঈনুদ্দীন চিশতি মামা আর বড় পীর আব্দুল কাদের জিলানী ভাগ্নে। কেউ বলতেছে যেহেতু মুআজ্জাজ সামাইনি কিরাম, আর কেউ বলতেছে খ্বাজা মুঈনুদ্দীন চিশতি আর বড় পীর আব্দুল কাদের জিলানী এক অপরের খালাইতো ভাই, হোক না খালাইতো ভাই, হোক না মামু এবং ভাগ্নেয়া। দেখতে হবে খ্বাজার সঙ্গে বড় পীরের কেমন মহব্বত ছিল, খ্বাজা বড় পীরকে কেমন সম্মান করত, বড় পীর কেমন খ্বাজাকে সম্মান করত। ও বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফের জামে মসজিদে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতেছে কাদামি হাজিহি কুল্লি রাকাবাতু ওয়ালিল্লাহ, আমি বড় পীরের পা পৃথিবীর সমস্ত ওলিদের কাদের মুবারকে থাকলো, আমি বড় পীরের পা জগতের সমস্ত ওলির কাদ মুবারকে রাখলাম। পাবজি মুসলমান মনে রাখবে, আমি তো মাইক দ্বারা বক্তব্য রাখতেছি, তবুও এই মাইকের আওয়াজ ঠিক মতো পাহাড়ি পর্যন্ত পৌঁছবে না। মেনে নিলাম পাহাড়ি পর্যন্ত পৌঁছতে, কিন্তু বেরাদার এই মাইকের আওয়াজ রামপুর পর্যন্ত পৌঁছবে না। আরে আমার আওয়াজে কি বা কুদরতি শক্তি আছে। বড় পীর যখন ডাক দিয়ে বলে তোমরা নিজেদের কাদ মুবারক আমার কদম ধুলির সম্মুখে রেখে দাও, তে ভয়েস ইয়া আওয়াজ শুধু বাগদাদ শরীফ নয়, গোটা জগৎ মায়ের গর্ভত গর্ভ রূহের জগতে যারা ওলি হবে বলে আছে তারাও আবার সুরে সব নিজের কাদ। সুবহানাল্লাহ। বড় পীর যখন বলে আমার পা সব ওলিদের কাঁধে, তখন ওই মজলিসে যত ওলি ছিল তারা নিজেদের কাঁধে বড় পীরের পা রাখলেনি। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যত ওলি ছিল, যে যেখান থেকে, কেউ জঙ্গল থেকে, কেউ পাহাড় থেকে, কেউ মায়ের পেট থেকে এখনো ওলি হবে পৃথিবীতে এসে, কেউ আলামে আর ওয়াহ থেকে, যে যেখানে ছিল ডাক দিয়ে বলতেছে আমি আমার কাঁধ মুবারক গোসবাকের পা মুবারক রাখলাম। এই জন্য আলা হযরত বলতেছে जो वली कब्ल थे या बाद हुए या होंगे अदब रखते दिल में मेरे आका या गौसे आजम तेरा। जरे बोले আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শক্তি বাবা এটা বললেন কদম মুবারক সমস্ত ওলিদের কাঁধে, তখন আমার খ্বাজা মুঈনুদ্দীন চিশতি আজমিরের ধরতি থেকে জঙ্গলের উপর থেকে বাস করতেছিলেন। এই আওয়াজ বড় পীরের ওই আওয়াজ বাগদাদ শরীফ থেকে তিনি তিনার কান দ্বারা শুনে ওই সময়ে খ্বাজা মুঈনুদ্দীন চিশতির ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনার পা মুবারক আমার কাঁধে থাকবে কেন? বালওয়া আসি ওয়াইনি, কাঁধ শুধু নয় আপনার কদম তো আমার চোখেও থাকবে, মাথার মুকুটও করে থাকবে। জোরে বলে এ খ্বাজা মুঈনুদ্দীন চিশতি জেসে আল্লাহর ওলি নয়, জেসে আল্লাহর মুআজ্জাজ সামানে কিরাম বুজুর্গ ব্যক্তিদের মধ্যে বিশাল বড় হুজুর খ্বাজা মুঈনুদ্দীন চিশতি। এবার আসুন, জন্ম হওয়ার পর প্রায় দেখবেন আল্লাহ ওয়ালাদের নবীদের ইতিহাস পড়বেন, তারা ছোট থাকতে বা গর্ভে থাকতে তিনাদের বাপরা ইন্তেকাল করে গিয়েছে। বুঝতে পেরেছেন? খ্বাজা মুঈনুদ্দীন চিশতির যখন 5 বছর হলো, একটু হাঁটাহাঁটি চলতে লাগলো। এখনকার ছেলেরা যা 5 বছরে হাঁটাহাঁটি করে, তো আপনার ছেলেরা 5 বছর বয়সে খেলাধুলাতে মগ্ন থাকে,
আর খাজা মঈনুদ্দিন চিশতি খেলাধুলায় না আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতো। লোক বলতো কি ব্যাপার রে, এই খাজা কে যার মুখে শুধু আজকে আল্লাহর বাণী, এই বড় হয়ে নিশ্চয় বড় মাকাম আজকে লাভ করবে। বাচ্চা জুয়ান বুড়া সবাইকে বলতেছি, মঈনুদ্দিনের বাল্যকালটা যদি এত সুন্দর হয় জিকির ও তাসবির মাধ্যমে, যুবককালটা বৃদ্ধকালটা কত সুন্দর ছিল। এই জন্য আর ফ্রি ফায়ার পাবজি এদিক ওদিক করে নয়, খাজা বাবার একটু হিস্টোরি, ওনার নাম স্মরণ করে মনে রাখবেন। উনি 5 বছর বয়সে যদি আল্লাহকে রাজি করার জন্য, মায়ের পেটে যদি আল্লাহকে রাজি করার জন্য তাসবিহ তাহলিল করতে পারে, তো আপনি জুয়ান হাট্টা কাট্টা কেন আল্লাহ তাসবিহ করতে পারবেন না? নাকি 5 বছর বয়সে বড় পীর আব্দুল কাদের জিলানী কিলানী রাহমাতুল্লাহ আলাইহি বেরাদান মিল্লাত ইসলামিয়া বাপের কাছে পড়ালেখা আরম্ভ করলো, বাপের কাছে শিক্ষা অর্জন করতে লাগলো। বাবাজি 9 বছর বয়স যখনই হয় সম্পূর্ণ কোরআন শরীফের হাফিজ হয়ে গেলেন। জোরে বলেন, পুরো কোরআনের 30 পারার হাফিজ কমপ্লিট করলেন। 9 বছর পার হওয়ার পর বড় পীর আজকে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি যেমনই 15 বছর বয়স হয় বাবা, তেমনই খাজা মঈনুদ্দিন চিশতির পিতা সৈয়দ বেরাদার গিয়াসউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু ইন্তেকাল করে দেয়। খাজা বাবা যখন 15 বছর বয়স তখন তিনার বাবা ইন্তেকাল করে। বাপ ইন্তেকাল করে, বাপের সাহারা মাথা থেকে উঠে গিয়ে বাপের কাছ থেকে, বাপ মারা গেলে কিছু পায় কি পায় না, জমি জায়গা গেলে পায় কি পায় না? খাজা কি পেয়েছিল? আমার ভারতের রাজা আজমিরি খাজা বাপ ইন্তেকাল করার পর একটা বাগান পেয়েছিলেন তিনি বিরাসতে। কি পেয়েছিলেন? ফলের বাগান, বিভিন্ন ফলের বাগান পেয়েছিলেন। 15 বছর বয়সে বাবা ওই বাগানটা তিনি চাষ করতেন, ফল ফুল তুলতেন, ফলের চাষ করতেন বেরাদার। হঠাৎ করে একদিন তিনি বাগানের মধ্যে রয়েছে, এবার মনে রাখবেন বাগানের মধ্যে চাষবাস করার জন্য ঘোরাফেরা করতেছেন। হঠাৎ করে একজন আল্লাহর ওলি, নাম হচ্ছে হযরতে ইব্রাহিম তান্দুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাগানের মধ্যে কিন্তু প্রবেশ করে। বাবাজি বাগানের মধ্যে যেমনই প্রবেশ করেন, আপনার বেরাদার জমির মধ্যে গরু যদি প্রবেশ করে নেয়, আপনার জমির মধ্যে ছাগল যদি ঢুকে যায়, যে ছাগল যে গরু বুঝবুদ্ধি কিছু নাই, যদিও বা চলে যায়, আপনি ওই ছাগল গরুকে বেঁধে খোয়ারের মধ্যে দিয়ে দেন বা তাকে মারধর করেন। বাবাজি মনে রাখবেন অযথা গরু এবং ছাগল পশু পক্ষীকে আঘাত করলে আল্লাহ পাক তারও শাস্তি কিয়ামতের মাঠে, তারও বিচার কিন্তু নিয়ে নিবে বেরাদার। ওনার উদ্দেশ্য হচ্ছে আপনার বাগানে, আপনার লিচুর বাগানে, আমার বাগানে কেউ প্রবেশ করলে আপনি রাগান্বিত হয়ে যান বিনা পারমিশনে। কেন ঢুকলি? ধানের জমিতে যদি কেউ ঢোকে, গমের জমিতে কেউ ঢুকলে স্বাভাবিক ব্যাপার রাগ আপনার উঠতেছে। আঙ্গুরের, বেদানার এরকমের ফলের বাগানে আজকে একজন ব্যক্তি বিনা পারমিশনে লুকিয়ে ঢুকতেছে, রাগ হবে কি হবে না? হবে কি হবে না? চুরি করে নিতেছে। কিন্তু না না না, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বেরাদার যেমনই ওই আল্লাহর ওলি প্রবেশ করে, সঙ্গে সঙ্গে তিনাকে না বকে, তিনাকে না ডাক দেখিয়ে আদবের সহিত, আদর্শের সহিত, ভদ্রতার সহিত, কেন না বাপ যে আদর্শ শিখিয়ে গিয়েছে সেই আদর্শ লিপিত ছেলে আদর্শই দেখাবে। আমি আজকে একটা সেলুনের মধ্যে একজন বাপকে বললাম, যদিও বা মনে হলো সেই বাপটা কিন্তু বিধর্মী, কিন্তু মনে রাখবেন বেরাদার, বাপ বাচ্চা ছেলে 5 থেকে 6 বছরের বয়স হবে, সেলুনের মধ্যে চুল কাটতে নিয়ে এসে বলতেছে সেলুন ওয়ালাকে এল কাট দাও, কি কাট, ভি কাট দাও বলে। আমি বললাম বাবা আমার সাক্ষ্য আছে, ভি কাট দাম বললাম, ওনাকে বললাম আপনি এই বয়সে যদি এনাকে ভি কাট শিখান তো বড় হয়ে আপনার মুখে জুতে মারবে, এই তো বড় হয়ে আর কাট বলবে, এই তো বড় হয়ে আরো আপনার হবে। বাবাজি না না, বাচ্চা ছেলে থাকলে আদর্শ শিখাবেন। বাচ্চা ছেলে কিছু যদি করে ভুল কাজ, সবসময় সামনে বলবেন বাবু বাবু করিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, এই শব্দটা বলবেন। কি বলবেন? বাচ্চা ছেলে, এটা বড় একটা টেকনিক, বহুত টেকনিক রয়েছে এর মধ্যে। একটা কিছু করলে, হ্যাঁ আমাদের মা বোনরা বলে যে আল্লাহ পাপ দিবে, বলে কি বলে না? হ্যাঁ এটা বলবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ পাপ দিবে। বাচ্চাদের সম্মুখে বলবেন, কখনো অযথা খেলাধুলায় মগ্ন বাচ্চাদের সঙ্গে মিশতে দেবেন না, আদর্শ শিখাবেন। টাইম অল্প বলতেছি, দেখুন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাগানে প্রবেশ করা ব্যক্তিকে আদবের সহিত, আদর্শের
সহিত এরকম একটা গাছের ছায়া তলে তিনাকে বসতে দিলেন। বসতে দেওয়ার পর বলতেছে, হুজুর কিছু কি খাবেন? বাগানের মধ্যে আঙ্গুর ধরেছে, আঙ্গুর আঙ্গুর এক গুচ্ছা আঙ্গুরের ফল বাবাজি খাজা মঈনুদ্দিন চিশতি কিন্তু দিয়ে আসে। খাজা মঈনুদ্দিন চিশতির আঙ্গুরটা খেয়ে খাচ্ছে ওই ওলি। কি খাচ্ছে বলেন, কেন বলেন? খাচ্ছে আঙ্গুর, খেতে খেতে মুখ থেকে ঝুঠা, যাকে আপনারা আমরা বাংলা ভাষায় বলি কাঁদুরা, কাঁদুরা একটু আঙ্গুরে কাঁদুরা ঝুঠাকে আজকে বার করে খাজা মঈনুদ্দিন চিশতির মুখে ভরে দেয়। কি ভরে দেয়? যেমন মুখে ভরে দেয়। ওই ইব্রাহিম কান্দুরি বলতেছে, কি ফিলিংস, কি অনুভব করতেছো? খাজা বাবা বলতেছে, এতদিন পর্যন্ত যেই রকম ছিলাম এখন মনে হচ্ছে যে আল্লাহর ভয় অন্তরে বেশি সৃষ্টি হয়ে গেল। জোরে বলেন, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া বেশি সৃষ্টি হলো। আচ্ছা আকাশ দিকে তাকাও। খাজা মঈনুদ্দিন চিশতি আকাশের দিকে তাকাও। আকাশ দিকে তাকাই, ওই ব্যক্তি খাজা বাবাকে বলতেছে, কি দেখতে পাচ্ছ? খাজা বাবা বলতেছে, গতকাল পর্যন্ত তো শুধু সূর্য আর চন্দ্র দেখতে পাচ্ছিলাম, কিন্তু আজকে আপনার এই কাঁদুরা ঝুঠা আঙ্গুর খেয়ে আজ পর্যন্ত দেখতে পাচ্ছি। জোরে বলেন, আল্লাহর পরিদের ঝুঠার খাবারের কত বরকত, কত বেরাদার বরকত। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ওই ঝুঠা খাবার পর, ওই আঙ্গুরের ঝুঠা খাওয়ার পরই ইনার মনে সর্বপ্রথম আল্লাহর ভয় সৃষ্টি হয়, প্রেম সৃষ্টি হয়, ইশক সৃষ্টি হয়। আর তিনি মনে মনে চিন্তা করলেন, কি করতেছি রে আমি? ইলম অর্জন করতে যাই। আল্লাহর ওলি হবার জন্য, বুজুর্গ হওয়ার জন্য হাক্কানি আলিম হতে হবে। কি হতে হবে? হাক্কানি আলিম হতে হবে। কোরআন হাদিস তাফসীর ফিকহ হাক্কানি আলিম, আমাদের মতন নোংরা আলিম নয়। হাক্কানি আলিমে দিন হতে হবে, তবে তো আল্লাহকে বুঝবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলিম, উলামা, রাব্বানি, উলামায়ে রাব্বানি, উলামায়ে হাক্কানি, এরাই তো আল্লাহকে আসলে ভর করে। সাধারণ মানুষ কখনো আল্লাহকে পাবে না যতক্ষণ না পর্যন্ত ইলম না অর্জন করবে। এখন আপনাদের জন্য সাধারণ যদি ইলম না অর্জন করে আছে, কোন মাআস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গ হয়ে যাবে নাকি? আল্লাহ যে ওলি হবে উনার জন্য আগে আলিম হবে, পীর হবে, উনি আগে আলিম হবে। আর আপনি যদি ওলি পীর না হতে চান, সাধারণ আল্লাহ ওয়ালা হতে চান, এটা আম পাবলিক, তো আর তো আপনার বয়স নাই ইলম অর্জন করার। আপনি যারা আল্লাহর প্রকৃতি ওলি, মাত্র বান্দা, তাদের কাছাকাছি হয়ে যান, ওনাদের সংস্পর্শে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। জোরে বলেন। হযরতে বায়েজিদ বুস্তামি আলাইহি রহমাত একজন ব্যক্তি বলতেছে, হুজুর আমি একটা আমল বলে দিন যেটা আমি করলে আল্লাহ আমার উপর খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর খুশি হবে। তো হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, তুমি এক কাজ করো, যে কোন আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখো। কি রাখো? মহব্বত। বলতেছে, হুজুর কেমন আমল? বলতেছে, হ্যাঁ, আল্লাহ পাক প্রতিটি আল্লাহর ওলির অন্তরের দিকে তাকিয়ে থাকে, দৃষ্টিপাত করে। কালবুল মুমিনিন আরশিল্লাহ, আল্লাহর আরশ হচ্ছে মুমিনদের কলব। তুমি যদি কোনো আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করো, তো তার নামটা নিশ্চয়, তোমার নামটা নিশ্চয় অন্তরে গেঁথে দেবে, তোমাকে মনে রাখবে। তোমার নামটা থাকবে, আল্লাহ তোমার নামের দিকে ফলো করবে, তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। মুআজ্জাজ সামাইনি কিরাম, খাজা মঈনুদ্দিন চিশতি 15 বছর বয়সে জ্ঞান বিজ্ঞান শিক্ষা অর্জন করে 25 বছর পর্যন্ত আলিম, ফাজিল, কারি, মুফতি, প্রচলিত জ্ঞানে পাণ্ডিত্য পারদর্শী লাভ করে শিক্ষা সমাপ্তি করে মুর্শিদের খোঁজে বের হয়ে যায়। কিসের খোঁজে? মুর্শিদের খোঁজে। মুর্শিদের খোঁজে বার হয়। খোঁজ করতে করতে তেনার খাজা উসমান হারুনি আর খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ হবা ঘটনাটা আমি বললাম, তারিখে আউলিয়ার মধ্যে 5 পৃষ্ঠাতে লিপিবদ্ধ রয়েছে। কিভাবে জানেন? আজকালকার পীর তো জানেন যে আমাদের বাবু বস মুরিদ করে দিলেন, কিন্তু আসলে খাজা মঈনুদ্দিন সাহেব খাজা উসমান হারুনির কাছে যেভাবে মুরিদ হয়েছিলেন আর উনি যেভাবে মুরিদ করেছিলেন, ওটা দৃশ্যটা শুনলে আলাদাই মজা লাগবে। কিন্তু আজকে আমার কাছে আর টাইম নেই। আজকে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির নামে কম বললেন, বলতে পারেন কিনা? কিন্তু কিছু করার না। কেন? কারণ আমাকে কোনো টপিক দেওয়া হয়নি, কোনো বিষয়বস্তু দেওয়া হয়নি যে আপনি এই ব্যাপারে বলবেন হুজুর। হ্যাঁ, এদেরকে কি বলেছিল কিছু? রোমেও বারবার জিজ্ঞেস করলাম এদেরকে যে কিছু টপিক দিয়েছো কি, কিছু বলো, এই ব্যাপারে কিছু বলতে হবে। স্টেজের মধ্যে এসে যদি আপনারা বলেন যে এটার ব্যাপারে বলেন, তাহলে তো হবে না। যে কোনো জিনিসে বক্তব্য রাখতে গেলে তার বিষয়ে একটা ডিসকাস করা উচিত, বাড়িতে গিয়ে নাকি পড়ালেখা করা উচিত। আমার তো কাল 7 আর 8 তারিখ, আগামী পরশু থেকে 7 আর 8
মালদা জেলার কালিয়াচক কৃষ্ণপুরে দুদিন জীবনই আছে খাজা মঈনুদ্দিন চিশতি। কয়দিন? 7 আর 8 তারিখ। আমি 12 তারিখ চলে যাবো কোচবিহার, তারপর আবার 16-17 তারিখ যাবো আমি জলপাইগুড়ি। তো এগুলোতে খাজা মঈনুদ্দিন আমার ফেসবুক আইডি কে ফলো করবেন, দেখবেন ইশতেহার খাজা মঈনুদ্দিন চিশতি কনফারেন্স, হাসান কনফারেন্স। আগামী পরশু থেকে তো আমার জীবনী। তো যে কোনো জালসাতে বক্তাদেরকে ডাকা ভালো, তবে একটু আগে টপিক দিলে ভালো হয়, আরো ডিসকাস করে নিতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 20 বছর পীরে মুর্শিদের খোঁজ পাওয়ার পর ওনার কাছে সেবা করলেন। কত বছর? 20 বছর পীর ও মুর্শিদের কাছে থাকলেন। 20 বছর করার পর হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর ও মুর্শিদ তিনার সঙ্গে হজ করতে গেলেন প্রথমবার। হজ করতে যাওয়ার পর তিনি মক্কাতে গেলেন, নবীর কাছে মদিনা গেলেন। মদিনা থেকে তিনাকে আল্লাহর নবী বললেন যে তোমাকে আমি হিন্দুস্তানের বিলায়াত দান করলাম, তুমি হিন্দুস্তানে গিয়ে তাবলীগ করো, ইসলামের প্রচার প্রসার করো। তারপর তিনি মদিনাকে আসতে শুরু করেছেন। এই যে আস্তে আস্তে কতটি মাজার জিয়ারত করতে করতে এসেছেন। দাতা আলী হাজিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, দাতা গঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহি, দিল্লি পর নিজামউদ্দিন আউলিয়া, এনারা তো পরে হয়েছেন এনাদের মাধ্যমে। যত এই মদিনা থেকে আস্তে 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 বহু আল্লাহর ওলিদের যে মাজার জিয়ারত করেছে এমনটা নয়, কোন ওলির দরবারে 2 মাসও তিনি থেকেছেন। কত মাস করে? 2 মাস। কোন মাজারে 1 মাস। এই যে আসতেছেন উনি ইন্ডিয়াতে ইসলাম প্রচার ও প্রসার করার জন্য, কোন জায়গাতে 2 মাস, কোন জায়গাতে 10 দিন এরকম ঠেকেছে। তারপরে উনি হিন্দুস্তানে আজমির শরীফের মধ্যে এসেছেন, ইসলামের প্রচার ও প্রসার করেছেন। খুব অল্প বয়সে, খুব অল্প টাইমে, খুবই অল্প সময়ে 95 লাখ বেধর্মীকে মুসলমান করে দিয়েছে, যে সে কথা নয়। খাজা